আসসালামু আলাইকুম। আমি আঞ্চলিক ব্যবস্থাপক এসএফবিএফ সিলেট অঞ্চল। আমাদের সিলেটের ৬টি উপজেলা, হবিগঞ্জের ২টি উপজেলা, আমাদের ৮টি উপজেলায় এখানে কার্যক্রম চলছে। প্রায় ৪,৬০০ মতো আমাদের সুপারভিজিট সদস্য আছে, এর পরিবারের সাথে আমরা কাজ করি। যেটা দুটি প্রক্রিয়া কাজ হয়, একটা মাইক্রো ক্রেডিট আর একটা মাইক্রো এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা ঋণ। এর আগে আমাদের কোভিড প্রোগ্রামের ঋণও ছিল। সিলেট সদরে আমাদের কার্যক্রম রয়েছে। সিলেট সদরে আমাদের প্রায় ৬০০ পরিবারের নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, সিলেট সদরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কথাগুলি তুলে ধরেছেন এবং তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখন চলমান প্রকৃতির গুণগুলি আছে সেগুলো তুলে ধরবেন। চলমান প্রকৃতির কি অবস্থা আছে এবং অন্যান্য ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলুন। সিলেট সদরে আমাদের ৫২৮ জন পরিবার নিয়ে আমরা কাজ করতেছি। ৫২৮ আছে। এখানে আমাদের আউটস্ট্যান্ডিং আছে প্রায় ১,৬৯,০০,০০০ টাকা আমাদের বিনিয়োগ আছে। আর আবার তো কিনতে হবে, মানে এ পর্যন্ত প্রায় ৭-৮ কোটি টাকা, টোটাল ৭-৮ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে। আমরা সদস্যদের প্রত্যেক বছরে আমরা তাদের কাজের মান ইমপ্রুভের জন্য, গাড়ি বিদ্যুৎকরণের জন্য, গাড়ি বিমোচনের জন্য আমরা ট্রেনিং দেওয়া হয় এবং স্বল্প সুবিধা সার্ভিস চার্জে সেবা মূল্যে আমাদের তাদের ঋণ দেওয়া হয়, তাদের যেন জীবনমানের উন্নয়ন ঘটে। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ ফরাদ ভাই, আবার আসবেন। আমাদের এই ছোট প্রতিষ্ঠান কষ্ট করে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি শাহিন বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক, সিলেট অঞ্চল, উপজেলা ব্যবস্থাপক। শাহিন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য। উপজেলা পরিচালক হিসেবে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে যাচ্ছি, কি আপনি আসার পরে কি ডেভেলপমেন্টগুলি করতে পেরেছেন এবং আমরা তো এমডিজি গোল্ড দান করেছি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে কিছু কথা কি আপনি বলতে পারবেন? সেই কথাটা একটু তুলে ধরুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তালহা, উপজেলা ব্যবস্থাপক, উন্নয়ন ফাউন্ডেশন, সিলেট শহর। আমি এখানে জয়েন করেছি ১ মাস হয়েছে। আমি আসার পর এখানে সরকারের একটা নতুন ফান্ড, যেটাকে বলা হয় রূপকল্প ২০৪০। এখন আমাদের মূল টার্গেট সরকারের দারিদ্র বিমোচন করা। দারিদ্র বিমোচনটা রূপকল্প ২০৪০-এর বড় একটা টার্গেট সরকার। এই কারণে আমাদের এখানে এখন এই ফান্ডটা দেওয়া হবে। এই ফান্ডটা দেওয়া হইলে আমরা কি এখানে আমরা সিলেট সদরে ইউনিয়ন পর্যায়ে আমরা কাজ করি। আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা কি শহরের সাইডটাতে কাজ না করে আমরা যেন ইউনিয়ন পর্যায়ে কাজ করি, যেন কি দারিদ্র বিমোচন আমাদের কৃষকদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান পয়েন্ট কথা বলার জন্য। ভিউয়ার্স, আজ রাত ৯টা ১৫ মিনিটে আপনি মূল্যবান কথাগুলি শুনে থাকেন এবং শাহিন ভাই আজ রাত ৯টা ১৫ মিনিটে আমাদের চ্যানেল